কখনো এই দেশের পরিবর্তন সম্ভব নয়। আকীদাকে বর্জন করে ইসলামী আন্দোলনে কখনো সফলতা আসেনি, আসবেও না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আগে আকীদা সংস্কার করতে হবে। বন্ধুরা আমার, আলোচক বড় বড় আলোচনায় বসে আছে, এই অবস্থায় কিছু বলা যায় না। তবে আজকে দুইটা শুধু ইঙ্গিত দিব, সময় শেষ। দুইটা শুধু ইঙ্গিত দিব। এক, বস্তা পচা পাশ্চাত্যের কোন মতবাদের সাথে কোন আহলে হাদিস সালাফি আকীদার ভাইয়ের কোন সম্পর্ক থাকবে না। বলুন, প্রতিজ্ঞা করুন ইনশাআল্লাহ। এই দেশে 1895 সালে ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকেছে, এরপরে ঢুকেছে গণতন্ত্র, এরপরে ঢুকেছে সমাজতন্ত্র, এরপরে ঢুকেছে জাতীয়তাবাদ। আহলে হাদিস উলামা কেরাম সবগুলোকে আঘাত দিয়ে কবর দিয়েছে। তাদের মানসিকতা কেমন ছিল? 1906 সালের 30শে ডিসেম্বর যখন আহলে হাদিস উলামা কেরাম দেখলেন 30শে ডিসেম্বর তৈরি হচ্ছে মুসলিম লীগ, মানে মুসলিম উম্মাহকে গণতন্ত্রের প্রচার ড্রেনের মধ্যে আবদ্ধ করার একটা ষড়যন্ত্র চলছে, তখন আহলে হাদিস উলামা কেরাম ঐক্যবদ্ধ হয়ে 1906 সালের 22শে ডিসেম্বর, মাত্র 8 দিন আগে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স তারা খুলে বসলেন। তারা কত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন তারা এটাতে ছাপ দেননি। আজও পৃথিবীতে সালাফরা বা আহলে হাদিস আকীদার মানুষ যারা, তারা পৃথিবীর কোন ধর্মীয় দর্শন, কোন রাজনৈতিক দর্শনের সাথে একাত্মতা ঘোষণা করেনি। আমি কেন করতে যাব? যদি আপনাকে বুঝাতে পারি মাজারে সেজদা করলে যেমন শিরকে আকবার হয়, ইসলাম বাদ দিয়ে কোন মতবাদকে গ্রহণ করলে সেইটাও শিরকে আকবার হয়। এইটা যেদিন যুবককে বুঝাতে পারবো, সেই দিন সংখ্যায় অল্পই হলেও এই বাংলাদেশের বুকে ইনশাআল্লাহ তাওহীদের পতাকা উড়বেই ইনশাআল্লাহ। ওই বুঝতে আগে দিতে চাই। তারপরে আজকে ছোট্ট কথাই বলবো, আহলে হাদিসদের মধ্যে এই বিভক্তির আনাগোনা। ছোট্ট বাচ্চা ছেলে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথাগুলো আপনাদের সামনে বলল, হৃদয় তন্ত্রীতে আঘাত লাগেনি? আমাদের আজকে দরকার ঐক্যের প্ল্যাটফর্ম। তবে নিন্দার সাথে জ্বালাচ্ছি কিছু উলামা কেরাম, তারা উদার দৃষ্টিতে রাজশাহীতে গিয়েছিলেন আমাদের সম্মেলনে। রাজশাহীর সম্মেলন ছিল প্রাণবন্ত আলহামদুলিল্লাহ, কিন্তু কয়েকজনের গভীর কুচক্রী সিদ্ধান্তের কারণে আজকে কিছু আলেমকে আমরা উপস্থিত করতে পারিনি। তবে আমি মনে করি বর্তমান জাতি সজাগ হয়েছে। যারা ফেরকাবাজি নিয়ে টিকে থাকবে, জাতি তাদেরকে একদিন আস্থা করে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। জনগণের মধ্যে ঐক্য রয়েছে, নেতাদের নেতৃত্বের মোহের কারণে ঐক্য ভেঙে চুরমার হয়ে গেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমির করে আর একটা দল ঘোষণা করা যেত, কিন্তু আমরা এই সমস্ত দলাদলের মাথায় কুঠারাঘাত করে লাথি মেরে দমন করেছি, করবো হয়েছে ইনশাআল্লাহ। অসম্ভব ব্যাপার। দেশে যেমন মাদ্রাসা আছে অনেকগুলি, যে ইচ্ছা যে মাদ্রাসায় পড়তে পারে। যদি এই সংগঠনগুলো পরস্পরের মধ্যে যদি ভ্রাতৃত্ব বজায় না থাকে, আজকে আব্দুর রাজ্জাক দাওয়াত দিবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালেব সাহেবকে, দাওয়াত দিবে অধ্যাপক মোবারক আলীকে, তারা দুইজন উপস্থিত হতে বাধ্য থাকবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াত দিতে হবে মোবারক আলী সাহেবের সম্মেলনে, ডক্টর গালেব সাহেবকেও দাওয়াত দিতে হবে মোবারক আলী সাহেবের সম্মেলনে। মোবারক আলী গালেব সাহেবের সম্মেলনে ডাক দিতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, ডক্টর মুসলিউদ্দিনকে ডাক দিতে হবে, অধ্যাপক মুবারক আলীকে ডাক দিতে হবে, আহমদুল্লাহ তিরিশালীকে, শহীদুল্লাহ খান মাদানীকে। যদি এক মঞ্চে বসতে না পারে, এটা ফেরকা। পৃথিবীর কোন বিদ্বান, চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোন বিদ্বান এই মর্মে ফতোয়া দেননি যে পরস্পরে আহলে হাদিস ভাই হয়ে এক মঞ্চে বসতে পারবে না। মুজাফফর আব্দুর রাজ্জাকের দোষ হলো একটা, 8 থেকে 9 বছর যাবত এই নরসিংদী, এই নারায়ণগঞ্জে আমরা প্রোগ্রাম করে আসি একসঙ্গে। কোন সময় দেখা যায় অধ্যাপক মোবারক আলী সাহেব, তিনি সহসভাপতি জমিয়তের, তিনি প্রধান বক্তা, মুজাফফর হলো দ্বিতীয় বক্তা।
ডক্টর ইলিয়াস সাহেব জমিয়তের সভাপতি, তিনি হলেন সভাপতি, তিনি মাহফিলের সভাপতি, মুজাফফর সেখানে প্রধান বক্তা। আমরা একাকার করে ফেলতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের অপরাধ। আজকে যারা আজকে কুচক্রান্ত করে আহলে হাদিসদেরকে বিভক্ত রাখতে চাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। যদি হেদায়েতের যোগ্য না হয়, আহলে হাদিস ঐক্যের স্বার্থে তুমি তাদেরকে নিষ্ক্রিয় করে দাও। আমি কষ্টের সাথে কথা বললাম, কেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি পাপ করেছে? একটা প্রতিষ্ঠানের প্রোগ্রাম, সবাইকে জবাব দিয়েছে, তুমি কেন বসে সিদ্ধান্ত নিলে যে বসকে যাওয়া যাবে না? এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে? কোন কোরআনে পেয়েছো, কোন হাদিসে পেয়েছো তোমরা? অসম্ভব ব্যাপার। কথাগুলো বললাম। কিছু ব্যক্তি, কেন সবুর সাহেব কালকে আসছিলেন না? আপনাদের সাথে ঐক্যের কথা বললেন না? তিনি একজন সদস্য জমিয়ত আহলে হাদিসের, তিনি আসলেন কি করে? যাদের সাথে আমরা কথা বলেছি তাদেরকে নিষ্ক্রিয় করা হয়েছে। কেন করা হলো? কারা করলো? ক্ষমতা দিয়ে আর অর্থ দিয়ে ইসলামী জাগরণ সৃষ্টি হয় না, ওটা মিথ্যা কথা। ইসলামী জাগরণ সৃষ্টি হয় চেতনার উপরে। ফেলে দিন, পীর ফকিরা বিভক্ত করেছিল, নিজ নিজ বসে খানকায় বসে বসে তারা জিকির করেছে, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে বলছি, যারা আহলে হাদিসদের বিভক্ত করতে চায় তারা খানকায় বসে জিকির করুক। আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আহলে হাদিস চেতনা, কুরআন এবং সহিহ সুন্নাহর চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য শপথ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তখন পারেনি ব্রিটিশরা, এখনো পারবে না ইনশাআল্লাহ। ভ্রাতৃত্ব এগিয়ে নিয়ে আসলে, ভ্রাতৃত্ব এগিয়ে না আসলে পরকাল সবার জন্য ভয়াবহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আলোকে জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। নবী রাসূলদের পথ যেভাবে তারা দাওয়াতি কাজ করেছেন, সেটাই হলো ইকামতের দিন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع